দুটি মজার বিষয়। এক, ধাঁধা। 1 আউন্স স্বর্ণ 1 আউন্স পালক অপেক্ষা ভারী, অর্থাৎ ওজনে বেশি। কিন্তু 1 পাউন্ড স্বর্ণ 1 পাউন্ড পালক অপেক্ষা হালকা। কিভাবে? দেখো উত্তর। স্বর্ণ মাপা হয় ট্রয় পদ্ধতিতে, পালক মাপা হয় অ্যাভোগাড্রো পদ্ধতিতে। ট্রয় পদ্ধতিতে 1 আউন্স সমান 480 গ্রেন, কিন্তু অ্যাভোগাড্রো পদ্ধতিতে, যে পদ্ধতিতে পালক মাপা হয় সেই পদ্ধতিতে 1 আউন্স সমান 437 গ্রেন। সুতরাং 1 আউন্স স্বর্ণ 1 আউন্স পালক অপেক্ষা ভারী, অর্থাৎ ওজনে বেশি। আবার ট্রয় পদ্ধতিতে, যে পদ্ধতিতে স্বর্ণ মাপা হয় সেই পদ্ধতিতে 1 পাউন্ড সমান 12 আউন্স সমান 5760 গ্রেন, কিন্তু অ্যাভোগাড্রো পদ্ধতিতে 1 পাউন্ড সমান 16 আউন্স সমান 7000 গ্রেন। সুতরাং 1 পাউন্ড স্বর্ণ 1 পাউন্ড পালক অপেক্ষা হালকা। নম্বর 2, তোমরা কি ম্যাজিক স্কোয়ার বা জাদুর বর্গ তৈরি করতে পারো? দেখো, এখানে রো ওয়াইজ, অর্থাৎ সারি বরাবর প্রত্যেক ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল সমান। আবার কলাম ওয়াইজ, অর্থাৎ স্তম্ভ বরাবর প্রত্যেক ক্ষেত্রেই সংখ্যাগুলোর সমান, ওই একই সমান আগের মতো। আবার কোনাকুনি, এই যে মাঝখানের কোনাকুনি, এই সংখ্যাগুলোর যোগফলও তাই। আবার এই কোনাকুনি, এই সংখ্যাগুলোর যোগফলও তাই। এরই নাম জাদুর বর্গ। কিভাবে জাদুর বর্গ তৈরি করব? কত ঘর নিতে হবে? আমি নিয়েছি সারের দিকেও 5 ঘর, স্তম্ভের দিকেও 5 ঘর, তো মোট ঘর 5 5 25 ঘর। তুমি ইচ্ছা করলে এদিকেও 7 ঘর, এদিকেও 7 ঘর নিতে হবে। নিয়মটা হলো সারের দিকে যত ঘর, স্তম্ভের দিকে তত ঘর, এবং ঘর সংখ্যা বিজোড় হতে হবে, জোড় চলবে না। এখন কেউ যদি মনে করে আমি সারির দিকে 51 ঘর নেব, স্তম্ভের দিকে 51 ঘর নেব, নিতে পারে। ঘর সংখ্যা হবে 51 গুণ 51, যা হয়। এবার আসি কোন সংখ্যা দিয়ে শুরু করব। তুমি যে কোনো সংখ্যা দিয়ে শুরু করতে পারো, কিন্তু তারপর কি করবে? সম পরিমাণে বাড়াতে থাকবে অথবা সম পরিমাণে কমাতে থাকবে। যেমন আমি 2 দিয়ে শুরু করেছি, 3 করে বাড়িয়ে বাড়িয়ে 5 8 11 এভাবে লিখেছি। তুমি 5 দিয়ে শুরু করতে পারো, 1 করে বাড়াতে পারো, 2 করে বাড়াতে পারো। কেউ যদি বলে আমি প্রথমে 500 দিয়ে শুরু করব, 7 করে কমাবো, 12 করে কমিয়ে কমিয়ে লিখব, তাতেও কোনো সমস্যা নেই। ওই নিয়মগুলো মানতে হবে। এবার আসি প্রথম সংখ্যাটি কোন ঘরে লিখব। প্রথম সংখ্যাটি লিখব সর্বোচ্চ সারির ঠিক মাঝের ঘরে, অথবা বলা যায় মাঝের স্তম্ভের একেবারে মাথায়। তারপর কোন দিকে যাব? 2 এর পরে 5 লিখব। আমি কোন দিকে যাব? এখানে মনে রাখতে হবে আমাকে সব সময় এই কোনাকুনি চলতে হবে। নির্দেশিকা দেখো, মনে করবে ঝড়ে তোমাকে এই দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, যতক্ষণ বাধা না পাবে তোমাকে সব সময় এদিকেই চলতে হবে। এখন 2 তো লিখলাম, এখন 2 এর পরে এই কোনাকুনি যেতে গেলে আর তো ঘর নেই, তা আমি বাধা পেলাম সর্বোচ্চ রেখা ক হতে। তাহলে আমি কি করব? এখানে নিয়ম হলো 1 ঘর ডাইনে গিয়ে সবচেয়ে নিচে নেমে আসতে হবে, যে 2 এর পরে 5। আচ্ছা, লিখলাম 5, কোনাকুনি চলতে থাকলাম, 5 এর পরে 8। এখন 8 এর পরে কোথায় লিখব? এখন
সর্বডানের রেখা খ গতে বাধা পেলাম। তাহলে কি করব? এখানে নিয়ম হলো এক ঘর উপরে গিয়ে সব থেকে বামে চলে যেতে হবে, এক ঘর উপরে গিয়ে একেবারে বামে চলে যেতে হবে। আবার কোনাকুনি চলতে থাকলাম, 11 পরে 14, এখন 14 পরে আমি কোথায় লিখব? এই তার পরের ঘর তো আগেই লেখা হয়ে গেছে, অর্থাৎ আমি মাঝখানে বাধা পেলাম। মাঝখানে বাধা পেলে কি করতে হবে? সোজা এক ঘর নিচে নেমে আসতে হবে। আমি 3 করে বাড়িয়ে লিখেছি, 14 পরে 17, আবার চলতে থাকলাম 20, 23, এবার উপরে বাধা পেলাম, ওই যে নিয়মটা, এক ঘর ডাইনে গিয়ে একেবারে নিচে 26, আবার এই কোনাকুনি চলতে থাকায় ডাইনে বাধা পেলাম, এক ঘর উপরে গিয়ে সবচেয়ে বামে আসতে হবে। এবার এই কোনা যেটা আগেই পূরণ হয়ে গেছে, এক ঘর নিচে নামলাম, কোনাকুনি চলতে থাকলাম, 32 থেকে আরম্ভ করে 44 লিখলাম। এখন 44-এর পরে আমি বাধা পাচ্ছি, আর ঘর নেই। কোথায় বাধা পেলাম? উপরের রেখা ক খ এবং ডাইনের রেখা খ গ দুটোর যে মিলিত বিন্দু খতে আমি বাধা পেলাম। তো এখানে আমি 44-এর পরে 47 আমি কোথায় লিখব? এখানে মাঝখানে বাধা পেলে যে নিয়ম ছিল এক ঘর নিচে নেমে আসতে হবে, এখানেও একই নিয়ম। তো এক ঘর নিচে নেমে আসলাম 47, আবার এই কোনাকুনি চলতে গিয়ে ডাইনে বাধা পেলাম, সুতরাং এক ঘর উপরে গিয়ে একেবারে বামে 50, আবার উপরে বাধা পেলাম, এক ঘর ডাইনে গিয়ে একেবারে নিচে, আবার চলতে থাকলাম। এভাবে লিখতে হবে। এবং সর্বশেষ সংখ্যাটি, প্রথম সংখ্যাটি যে স্তম্ভের মাথায় লিখেছিলাম, শেষ সংখ্যাটি কিন্তু সেই স্তম্ভেরই একদম নিচে লেখা হয়েছে 74। এভাবে জাদুর বর্গ তৈরি হলো। আমি নিয়েছি 5 5 25 ঘর, 2 লিখে শুরু করেছি, 3 করে বাড়িয়েছি, এবং আমার ক্ষেত্রে প্রতি সারিতে যোগফল হয়েছে 190, এবং কলাম ওয়াইজ অর্থাৎ স্তম্ভ বরাবরও প্রতি ক্ষেত্রে যোগফল হয়েছে 190। আবার এই যে কোনাকুনি ডায়াগোনালি তাতেও যোগফল হয়েছে 190, আবার এই কোনাকুনি এই সংখ্যাগুলোর যোগফল হয়েছে 190। আশা করি বুঝতে পেরেছ ম্যাজিক স্কোয়ার বা জাদুর বর্গ কিভাবে তৈরি করতে হয়। মনোযোগ দিয়ে ভালোভাবে নির্দেশিকা সহ ছকটি দেখো।